সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা এই যে মুরাবে যেটা সংজ্ঞা দেওয়া আছে আল মুরাবুল মুরাক্কাবুল লাযী লাম ইউশবিহ মামনিয়াল আসলি, এই সংজ্ঞার উপর যে প্রশ্নগুলো আসে এরকম অনেক প্রশ্নের জবাব দিয়েছি এবং প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা আমরা গুরুত্বপূর্ণ ফায়দা উল্লেখ করেছি। এটা হচ্ছে মাবনি আসলের সাথে যে সাদৃশ্য রাখার কথা বলা হয়েছে, এখানে সাদৃশ্য রাখবে না বলা হয়েছে, আর মামনি হলে সাদৃশ্য রাখবে। এই সাদৃশ্য রাখার 8টা ধরন বলেছি। কয়টা ধরন? এই 8 ধরনের কোনো এক ধরনের যদি সাদৃশ্য রাখে তাহলে এটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে মামনি হবে। অন্যান্য যেগুলো সাদৃশ্য সেগুলো মুআসসির হবে না, সেগুলো গ্রহণযোগ্য হবে না। সাদৃশ্য রাখতে হলে এখানে যে সাদৃশ্যগুলো উল্লেখ করা হয়েছে সেই ধরনের কি রাখতে হবে? সাদৃশ্য রাখতে হবে। অন্যান্য যেগুলো সাদৃশ্য আছে সেগুলো কি হবে না? মামনি হওয়ার জন্য গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হওয়ার জন্য এই 8 ধরনের সাদৃশ্যের কোনো একটা রাখতে হবে। এটা একটা ফায়দা আমরা বলেছি। এখন দেখেন আরেকটা ফায়দা হচ্ছে যে এই যে এখানে সাদৃশ্যের কথা বলা হচ্ছে, মুনাসাবার কথা বলা হচ্ছে। একটা ইসিম আর একটা ইসিমের সাথে সাদৃশ্য রাখবে, মুনাসাবাত রাখবে। এরকম মুনাসাবাত 4 প্রকার আছে। মুনাসাবাত কয় প্রকার? 4 প্রকার। আমরা তো মুশাবাহা, এটা একটা সাদৃশ্য না? সাদৃশ্য কয় প্রকার আছে? 4 প্রকার সাদৃশ্য আছে। একটা সাদৃশ্য হলো মুজানাসাত সাদৃশ্য, একটা মুনাসাবাত একটার নাম কি? মুজানাসাত, জিমালিব দিয়ে মুজা, আমরা জিন্স বলি না, ওই জিন্সের যে মাদ্দা, এটা সেই মাদ্দারি মুজানাসাত। তো মুজানাসাত কিভাবে? মুজানাসাত এটা কিরকম সাদৃশ্য? এটা হলো ইশতিরাকুশ শাই আইনি, দুইটা শাইয়ের শরীক হওয়া, ফিল জিনসি, জিন্সের মধ্যে। দুইটা বস্তু যদি জিন্সের মধ্যে সাদৃশ্য হয় এটাকে বলা হয় মুজানাসাত। দুইটা বস্তু যদি শরীক হয় জিন্সের মধ্যে এটা কি বলে? মুজানাসাত। এক জিন্সের মধ্যে। কেমন? যেমন ইনসান আর ফারসুন, ইনসানুন ফারসুন, ইনসান এবং ফারস উভয়টা একটা ক্ষেত্রে সাদৃশ্য, একটা ক্ষেত্রে শরীক। কোথায়? হাইওয়ানের ক্ষেত্রে। ইনসানেরটাও হাইওয়ান, ফারসুনেরটাও। তাহলে দুই বস্তু সাদৃশ্য হয়েছে, দুই বস্তু শরীক হয়েছে জিন্সের মধ্যে কিনা? তাহলে দুইটা বস্তু যদি জিন্সের মধ্যে শরীক হয় এটাকে বলে মুজানাসাত। কি বলে? এই মুনাসাবাত, এটার নাম কি? মুজানাসাত। আরেকটা হলো মুমাসালাত, মিম সালাম দিয়ে মুমাসালাত বা মুফালাল মাসদার মুমাসালাত। মুমাসালাত কাকে বলে? ইশতিরাকুশ শাই আইনি, দুইটা বস্তুর শরীক হওয়া, ফিন নাও এর মধ্যে। কোথায়? নাও এর মধ্যে। একটা জিন্স যেখানে ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট একাধিক বস্তু থাকবে, আর নাও মানে একই হাকিকত বিশিষ্ট একাধিক বস্তু থাকবে। যেমন নাকি জায়েদ আর বকর শরীক মানুষ হওয়ার মধ্যে। মানুষ এটা নাও কিনা? হাইওয়ানে না, জিন্স। ইনসানটা কি? নাও। তাহলে জায়েদ এবং বকর দুজন শরীক নাও এর মধ্যে কিনা? নাও এর মধ্যে শরীক হলে এটাকে কি বলে? এটা কি বলা? মুমাসালাত। মুনাসাবাত, এটার নাম কি? মুমাসালাত। আচ্ছা, আরেকটা হলো মুশাবাহা। এখানে যেটা মুসান্নাফ বলেছে মুশাবাহা, লাম ইউশবিহ বলছে যে না, এখানে লাম ইউশবিহ বলছে না, তো লাম ইউশবিহ এখান থেকে মুশাবাহা না। আচ্ছা, তো মুশাবাহা কাকে বলে? ইশতিরাকুশ শাই আইনি, দুইটা বস্তুর শরীক হওয়া, ফিল ওয়াসফি, গুণের মধ্যে। জিন্সের মধ্যে না, নাও এর মধ্যে না, গুণের মধ্যে শরীক হওয়া। কিসের মধ্যে শরীক হওয়া? যেমন রজুলুন আর আসাদুন, একজন পুরুষ আর সিংহ। সাদৃশ্য কোন দিক দিয়ে? ফিস সুজাতি, সাহসের দিক দিয়ে। আমরা বলি না এই পুরুষটা সিংহের মতো, তো কেমনে সিংহের মতো? কি জিন্সের মধ্যে শরীক যে, নাও এর মধ্যে শরীক যে, নাকি গুণের মধ্যে শরীক যে? ওর কাছে সাহসের গুণটা আছে, ওর কাছে সাহসের গুণটা আছে। আরেকটা হলো মুশাকালা, শেকেল থেকে মুশাকালা, শিন কাফ লাম মাদ্দা। মুশাকালা কাকে বলে? ইশতিরাকুশ শাই আইনি, দুইটা জিনিসের শরীক হওয়া, ফিস শেকেলি বা সূরতি, একই এর সূরতের মধ্যে কি হওয়া? সূরতের মধ্যে দেখতে শরীক হওয়া, এটাকে মুশাকালা বলা হয়। যেমন নাকি একটা সিংহ হাকিকি সিংহ, আরেকটা হলো কাগজের মধ্যে আঁকা সিংহ। কাগজের মধ্যে সূরত কি মিলে নাই? ওটার মধ্যে জানা আছে, এটার মধ্যে জান নাই, এগুলা সূরত নেই। সূরতে দেখতে যেরকম লাগতেছে এটা, কাগজের মধ্যে একটা সিংহ আঁকা হয়েছে, আর একটা হাকিকি সিংহ, দুটোর মাঝে মিল আছে কোথায়? সূরতে। সুতরাং এটাকে বলা হয় মুশাকালা। তাহলে সাদৃশ্য মুনাসাবাত কয় প্রকার হয়েছে? মুনাসাবাত কিন্তু মুনাসাবাত হচ্ছে মুকসাম, এগুলো তো কিসিম, যে কোনো ধরনের সাদৃশ্য মুনাসাবাত। আবার মুশাবাহান মানে যে কোনো ধরনের না, মুশাবাহান মানে ওয়াসফের মধ্যে। ওয়াসফের মধ্যে কি রাখা? তাহলে এই ফায়দাটা বলছি যে সামনে প্রশ্ন আসবে এখন এই কারণে। দেখেন বলছি ইসমে ফাইল যেটা আছে, ইসমে ফাইল ফেলে মুজারার সাথে, ইসমে ফাইল কার সাথে? ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখে। ফেলে মুজারার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। একটা প্রশ্ন খেয়াল করেন, ওই আগে বলছি যেটা না, ইসমে ফাইলে ফেলে মুজারার সাথে কি রাখে? ইসমে ফাইল কামরা মুরাব বলছি যে ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখে, যে কারণে না।
মাজি আর আমরের সাথে হাজির ইস্যু রাখে, ফেলে মুজারার সাথে হাজির ইস্যু রাখে। তবে ফেলে মুজারা মাজির সাথে হাজির ইস্যু রাখে, আমরের সাথে না। মাজির সাথে হাজির ইস্যু রাখে ফেলে মুজারার সাথে। তবে ফেলে মুজারার সাথে হাজির ইস্যুটা কবি হওয়ার কারণে মুরব হয়েছে, এটাই তো আমরা বলেছি। মাজির সাথে হাজির ইস্যুটা কবি নয়, কারণ এটা শুধু অর্থের দিক দিয়ে। আর মুজারার সাথে যেটা সাদৃশ্য সেটা হলো যে অর্থের দিক দিয়েও শব্দের দিক দিয়েও, এই কারণে। এখন বলা হচ্ছে ঠিক আছে, ফেলে মুজারার সাথে হাজির ইস্যু কে? ইসমে ফাইল। ফেলে মুজারার সাথে, ফেলে মুজারা এটা ফেল কিনা? ফেলের মধ্যে আসল মামনি কিনা? সুতরাং সাদৃশ্যটা মূলত মামনির সাথে হয়ে যায়নি, ফেলে মুজারার সাথে হয়েছে আর কি। তাহলে ফেলে মুজারা ফেল কিনা? তো ফেলের মধ্যে আসল কি? ইসিমের মধ্যে আসল মুরব, ফেলের মধ্যে আসল মামনি। তাহলে ফেলের মধ্যে আসল মুরব মামনি যদি হয়, ফেলে মুজারাটা ফেল না? তাহলে ফেলে মুজারার মধ্যে আসল কি হবে? তো ফেলে মুজারার আসল যদি মামনি হয়, সুতরাং ইসমে ফাইল এটা মামনি আসলের সাথে হাজির হয়ে গেছে না? ফেলে মুজারার সাথে হাজির রাখা মানে মামনি আসলের সাথে হাজির হয়ে গেছে কি যায়নি? ফেলে মুজারা মামনি না, তবে ফেলে মুজারা যেহেতু ফেলের আসল মামনি। ফেলে মুজারা কি? ফেল, আর ফেলের আসল কি? মামনি। সুতরাং ফেলের আসল যদি মামনি হয়, ইসমে ফাইল যদি ফেলে মুজারার সাথে হাজির রাখে, তার মানে মামনি আসলের সাথে হাজির হয়ে গেছে না? কারণ ফেল এটার আসল তো কি? মামনি। প্রশ্ন বুঝছেন? প্লাসে দেখেন এখানে আমাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। বুঝতে কি হয়েছে? ফেলে মুজারা ফেলের আসল মামনি হওয়া আর মামনি আসল হওয়া কি আছে? বেশ কেমন আছে। আসলের মধ্যে দুই প্রকার আসল আছে। আসল কয় প্রকার? একটা হলো আল আসলু ফিল বিনাই, আল আসলু মামনির মধ্যে আসল। মামনি যত প্রকার আছে সেগুলোর মধ্যে, যেমন হরফ যত প্রকার মামনি আছে সেগুলোর মধ্যে আসল। ফেলে মাজি যত প্রকার মামনি আছে সেগুলোর মধ্যে আসল। আমর হাজের মারুফ যত প্রকার মামনি আছে এগুলোর মধ্যে। তাহলে একটা হলো যে আসল কোথায়? মামনির মধ্যে, মানে এগুলো সব মামনি। তো এই তিন প্রকার হলো যে মামনির ভিতরে আসল। তাহলে একটা আসল কোথায়? মামনির মধ্যে। আর একটা হলো আল আসলু ফিহিল বিনা। আল আসলু কোন একটা শব্দ এটার মূল হলো যে মামনি, এটা কিন্তু এখন মামনি না। মূল কি যে? তাহলে ফেলে মুজারা যেটা আছে এটা কিন্তু এখন মামনি নয়, তবে এটা যেহেতু ফেল সেটার মূল মামনি যে। তা আমাদের তো এখানে মুরাদ প্রথমটা না, যেটা মামনির মধ্যে আসল। যেটা কিসের মধ্যে আসল? যেটা মামনি নয়, মূলের মধ্যে মামনি ছিল, এটাকে আমাদের এখানে মুরাদ। এখানে মামনি আসল মানে কি? মামনি সমূহের মধ্যে যেটা আসল। আর ফেলে মুজারা যেটা আসলের মধ্যে মামনি বলেছেন, ফেলে মুজারাটা এখন মামনি না, কিন্তু মূলের মধ্যে কি ছিল? তাহলে আসলে এখন দুই প্রকার হয়ে গেছে না? একটা হলো আল আসলু ফিল বিনা, যেগুলো মামনি আছে এগুলোর মধ্যে আসল হওয়া। আর একটা হলো আল আসলু ফিহিল বিনা, আল আসলু ফিল যার মধ্যে মামনি হওয়াটা আসল। মানে ফেলে মুজারা এখন মামনি না, তবে মূলত মামনি ফেল হওয়ার কারণে। এটা তো আমাদের এখানে মুরাদ না। আমাদের এখানে মুরাদ হলো যত মামনি আছে এগুলোর মধ্যে যেগুলো আসল, এগুলা তিন প্রকার। এখানে ফেলে মুজারা নাই, এখানে কি নেই? প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, এখানে মুসান্নেফ বলেছে আল মুরাবুল মুরাক্কাবু, মুরাব হবে যে যেটা মুরাক্কাব হবে, যেটা কি হবে? মুরাক্কাব মানে মিলবেরি। মুরাক্কাব মানে কি? আচ্ছা, মিলার জন্য শব্দটা মালফুজ হতে হবে না? একটা শব্দ দেখা যাচ্ছে না, আমি বলতে পারবো এই শব্দটা ওই শব্দের সাথে মিলেছে। যার সাথে মিলেছে বলতে সেটা দেখা যাচ্ছে না, তো দেখা না গেলে মিলবে কেমনে? একটার সাথে আরেকটা মিলার জন্য দুটোটা প্রকাশ্য হতে হবে কিনা? একটা গোপন দেখা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে না এটার সাথে মিলতে পারবে? এখানে একটা শব্দ আছে, আমি হাতেও দেখতেছি না, হাতেও ধরা যাচ্ছে না, চোখেও দেখা যাচ্ছে না, আমি যদি বলি এটার সাথে মিলেছে, হবে? তাহলে মিলার জন্য প্রকাশ্য হওয়া শর্ত কিনা? সুতরাং জাইদুন কয়মুন, জাইদুন কয়মুন এগুলো মুরাক্কাব থেকে বের হয়ে যাবে, কারণ এগুলো মুরাক্কাব হয়নি। কারণ মুরাক্কাব হওয়ার জন্য দেখা যেতে হয়। আচ্ছা, জাইদুন আমিলুন, জাইদুন কয়মুন কার সাথে মুরাক্কাব হয়েছে? জাইদুন কয়মুন এগুলা মিলেছে কার সাথে? মিলতে হবে যে আমেলের সাথে। যদি বলেন জায়েদ কয়মুনের সাথে মিলেছে, কয়ম জায়েদের সাথে মিলেছে, হবে না। এখানে মুরাক্কাব মানে কার সাথে মিলা? তা আমেলের সাথে। তা আমরা কি বলি? জাইদুন কয়মুন এগুলো আমেলের সাথে মিলেছে। আমেল কি? আমেল ইবতিদা। তা আমেল ইবতিদা কি দেখা যায়? যেটা দেখা যায় না তার সাথে মিলা যায়। সুতরাং আমেল ইবতিদার সাথে মিলেছে বলা যাচ্ছে না, তার মানে আমেল ইবতিদার সাথে মিলতে পারে না। তো মিলতে পারে না মানে এটা কারোর সাথে মিলে নাই। জায়েদ কয়ম কারোর সাথে, যদি বলেন জায়েদ কয়মের সাথে মিলেছে, কয়ম জায়েদের সাথে মিলেছে, হবে না। তো এটা তো শাস, এটা তো কেউ কে বলেছে? আমরা তো জমহুরের নিয়ম অনুযায়ী জবাব দেবো যে মুবতাদার আমেল খবর, খবর আমেল মুবতাদা, এটা কি প্রসিদ্ধ মত? হ্যাঁ, কোনটা আমেল কোনটা? মানে জায়েদ এবং কয়মুনকে রফা দিয়েছে একটা আমেল আছে, আমেল ইবতিদা।
তা আমেল একটা যা আছে, তা আমাদের প্রশ্ন হলো আমেল ইবতাদার সাথে তো মিলতে পারে না। এখানে তো মুরাক্কাবের কথা বলেছে, মিলার কথা, তো মিলতে হলে তো প্রকাশ্য হতে হবে। এখন আমেল ইবতাদার সাথে মিলেছে, এটা তো বলা যাচ্ছে না। মিলার জন্য তো প্রকাশ্য হওয়া কি, সুতরাং জাইদুন কায়িমুন এগুলো হয়তো মামনি বলতে হবে না মিলার কারণে, কারণ আমেল ইবতাদার সাথে তো মিলতে পারবে না অপ্রকাশ্য হওয়ার কারণে। যেটা জবাব হচ্ছে দেখেন, আমেল ইবতাদা যেটা আছে সেটা যদিও বা অপ্রকাশ্য হওয়ার পরও আমল কি অপ্রকাশ্যের মতো দুর্বলভাবে করে? আমল কি দুর্বল হিসেবে করে? প্রকাশ্য যেমনি ভাবে রফা দে, নসব দে, জর দে, আমেল ইবতাদাও এটাও সরাসরি রফা দেয় কিনা? আমলের মধ্যে কি একটু ত্রুটি আছে? তাহলে যেহেতু আমেল ইবতাদাটা অপ্রকাশ্য হওয়ার পরও আমলের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, সেহেতু এটা মানবী হওয়ার পরও লবজানের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? তা আমেল মানবীর সাথেও মিলতে পারবে। আপনারা প্রশ্ন বুঝছেন তো? আচ্ছা, এরপরে দেখেন এখানে বলা হয়েছে কি, এর আগে আমরা যেটা জবাব দিয়েছি, নাজালি ইনজিলের জায়গায় না, তারা কি উতুরুকের জায়গা কিনা? তো এগুলা সবগুলো মাবনি আসলের সাথে লাম ইউশবিহ মুশাবা রাখে না, মুশাবা রাখতে পারবে না বলা হয়েছে। তো নাজালি ইনজিল, তারা কি উতরুক, এগুলার জায়গায়। এখন এগুলা কি মামনি আসলের সাথে মুশাবাহা রেখেছে নাকি রাখে নাই? আমরা বলেছি মুশাবাহা রেখেছে, রাখার কারণে মামনি বলছি না এগুলা। এখন এগুলা মুশাবাহা করে রাখছে, কারণ মুশাবাহা কাকে বলে? মুশাবাহা বলা হয় ইশতিরাকুশ শাইআইনি, দুইটা বস্তুর শরীক হওয়া ফিল ওয়াসফি, ওয়াসফের মধ্যে। এখানে তো নাজালিয়াটা ইনজিলের জায়গায় হয়েছে, যে ওয়াসফের মধ্যে শরীক হই, মানে দুটার মধ্যে একটা গুণ আছে, এটা যে গুণটা প্রকাশ করে এটাও সেই গুণটা প্রকাশ করে, এটা না ওয়াসফ। যেমন সিংহ এবং রজুল দুজন সাহসের মধ্যে শরীক আছে, কিন্তু এখানে তো নাজালিটা ইনজিলের জায়গায় হয়েছে, যে তারা কি উতুরুকের জায়গায় হয়েছে, যে তাহলে মুশাবাহাত হয়েছে। মুশাবাহাত কি হয়েছে? মুশাবাহা মানে তো দুইটা বস্তু গুণের মধ্যে কি হওয়া, এখানে তো গুণের মধ্যে কি হয়নি, একটা আরেকটা জায়গায় আনা হয়েছে। নাজিল হওয়ার দিক দিয়ে কিভাবে? না, দুটোটার মূল অর্থ এক, যে মানে এটা যেটা এটাও হুবহু তার জায়গা হয়েছে। হুবহু একই হয়ে যাওয়া মানে গুণ না তো। জায়েদ যে সিংহ যদি সে হয়ে যায় হুবহু, তখন এটা গুণের মধ্যে শরীক হয়নি, বরঞ্চ আইনের মধ্যে শরীক হয়ে গেছে, নফসের মধ্যে কি হয়ে গেছে। তো এটা তো নাজালি যে অর্থ, ইনজিলও সেই অর্থ, ইনজিলের জায়গায় না নাজালি হয়েছে, গুণের মধ্যে তো কিনা শরীক না, এটা তো মুশাবা হয়নি। এটা আল্লামা আব্দুর রহমান জামি জবাব দিয়েছে, এখানে লাম ইউশবিহ বা মানা লাম ইউনাসিব। তো মুনাসাবাটা আম, মুনাসাবা এটা আম না, যে কোনো ধরনের হলে মুনাসাবা না, তাহলে এখানে লাম ইউশবিহ বা মানা কি? আচ্ছা, এখন বুঝছেন আপনারা এটা? তাহলে এখানে শরীক যেটা মুশাবাহা বলা হয়েছে, মুশাবাহা মানে তো মুনাসাবা, আর মুনাসাবাতে যে কোনো ধরনের হতে পারে, মুনাসাবা যে কোনো ধরনের। তাহলে এখানে লাম ইউশবিহ বা মানা লাম ইউনাসিব। আচ্ছা, এখন লাম ইউশবিহ বা মানা যদি লাম ইউনাসিব নি, তাহলে এটা হাকিকত নিয়েছি না মাজাজ নিয়েছি? বলেছি লাম ইউশবিহ, নিয়েছি লাম ইউনাসিব, মাজাজ হলো না? আমরা জানি সংজ্ঞার মধ্যে মাজাজ ব্যবহার করা যায় নাই, সংজ্ঞার মধ্যে মাজাজ ব্যবহার করা কি নেই, কারণ এটা তো অস্পষ্ট মাজাজ, সংজ্ঞার মধ্যে মাজাজ ব্যবহার করা। এখন প্রশ্ন আরেকটা বুঝছেন, সংজ্ঞার মধ্যে তো মাজাজ ব্যবহার করা যায় নাই, সংজ্ঞার মধ্যে মাজাজ ব্যবহার করা যায় নাই যে করিনা না থাকলে তখন, এখানে তো করিনা আছে। এখানে লাম ইউশবিহ বা মানা যে লাম ইউনাসিব হবে, কি আছে? করিনা আছে। করিনা কি? করিনা হলো আপনারা এখানে এই কাফিয়ার 130 নম্বর পৃষ্ঠার মধ্যে মামনি সংজ্ঞার মধ্যে দেখবেন, কি সংজ্ঞা? মামনি সংজ্ঞা দেওয়া আছে যে মা না সাবা, মা যেটা মুনাসাবাত থাকবে, লাম ইউশ যেটা মা শাবাহা বলে নাই, মা ইউশবিহু বলে নাই, না সাবা মুনাসাবাত থেকে না, যেটা মুনাসাবাত রাখবে মাবনি ইয়াল আসলি, যেটা মামনি আসলের সাথে হাদিস রাখবে, আও ওয়াকা গায়রা মুরাক্কাবিন, অথবা মুরাক্কাব না হয়ে আসবে, মুরাক্কাব না হয়ে প্রতীত হবে, 130 পৃষ্ঠার মধ্যে আছে। তাহলে মা না সাবা আছে কিনা? মামনি সংজ্ঞার মধ্যে কি আছে? মুনাসাবাত না সাবা। তা আমরা জানি পরস্পর মুতাগায়িরাইন, বুঝে খেয়াল করেন কায়দাটা, পরস্পর মুতাগায়িরান, পরস্পর বিপরীত। একটার মধ্যে যদি একটা জিনিস উজুদান কি উজুদান এতাবার হয়, তার বিপরীত প্রকারের মধ্যে আদমান এতাবার হবে। পরস্পর বিপরীত দুইটা প্রকারের একটার মধ্যে যদি একটা জিনিস উজুদান এতাবার করা হয়, তার বিপরীত প্রকারের মধ্যে আদমান কি হবে? এতাবার হবে। তাহলে মামনির মধ্যে বলা হয়েছে না সাবা, কি বলা হয়েছে? তাহলে মুরাবের মধ্যে কি হবে? লাম ইউনাসিব। ওটার মধ্যে যেহেতু না সাবা হা বুদক, এটার মধ্যে না বুদক হবে না। তাহলে পরস্পর বিপরীত দুই প্রকার থেকে এক প্রকারের মধ্যে যদি কোন একটা জিনিস উজুদান কি হয়? এতাবার হয়, তার বিপরীত প্রকারের মধ্যে
আদা মানে এতবার হবে, যেহেতু মামনির মধ্যে না আসাবা বলা হয়েছে, নিশ্চয় মুরাবের মধ্যে লাম ইউনাসিব হবে। তাহলে লাম ইউশবিহু বা মানা লাম ইউনাসিব নেওয়ার করিনা আছে কি করিনা নাই? করিনা আছে। করিনা, এই করিনার কারণে এখানে কি নেওয়া হয়েছে? লাম ইউনাসিব নেওয়া হয়েছে। এরপরে দেখেন মাবনি আসল যেটা আছে, মাবনি বলেছে মামনি আসল যেগুলো আছে কি কি মামনি আসল কি কি? এগুলো মামনি আসল না? বলা হচ্ছে মামনি আসল যেগুলো আছে এগুলো মুরাব হতে হবে। মামনি আসলগুলো কি হতে হবে? মামনি আসলগুলো মুরাব কেন হতে হবে? বলছে মামনি আসলগুলো মুরাব হতে হবে এই কারণে, কারণ মুরাব হওয়ার জন্য কয় শর্ত? না, মুরাব হওয়ার জন্য কয় শর্ত? মুরাক্কাব হতে হবে এবং মামনি আসলের সাথে হাদিস রাখতে পারবে না। মুরাব হতে হবে, মামনি আসলের সাথে কি রাখতে পারবে না। এখন মামনি আসল যেগুলো আছে, মামনি আসল এগুলো তারকিবে আসে কি আসে না? আসে। মামনি আসল কি তারকিবে আসে? আসে। এবং সাথে সাথে মামনি আসলগুলো তো মামনি আসলের সাথে হাদিস রাখে নাই। মামনি আসল কি মামনি আসলের সাথে হাদিস রাখছে? মামনি আসল যে, একটু খেয়াল করেন না, মামনি আসল যেগুলো আছে, মামনি আসলগুলো তারকিবে আসে কি আসে না? ফেলে মামনি আসলগুলো তারকিবে আসে এবং সাথে সাথে মামনি আসলগুলো তো মামনি আসলের সাথে হাদিস না। তাহলে এই দুই গুণ পাওয়া গেলে তো মুরাব। যদি তারকিবের মধ্যে আসে এবং মামনি আসলের সাথে সাদৃশ্য না রাখে, মুরাব কিনা? তাহলে মামনি আসল যেগুলো বলি, মামনি আসল এগুলো তারকিবের মধ্যে আসে, আবার নিজে মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, এখন মামনি আসলকে কি বলতে হচ্ছে? মুরাব বলতে হচ্ছে, কারণ সংজ্ঞাটা পাওয়া যাচ্ছে মুরাক্কাবা আসে তারকিবের মধ্যে, তো এটাতে সাদৃশ্য রাখে না। তো এখানে যা বলা হয়েছে সেগুলো তো পাওয়া যাচ্ছে। নিজে মামনি আসল সাদৃশ্য কেমনে রাখবে? তো সাদৃশ্য না রাখলে মুরাব হবে না। সাদৃশ্য না রাখলে মুরাব হবে না। তারকিবে আসলে এবং মামনি আসলের সাথে সাদৃশ্য না রাখলে মুরাব কিনা? এখন মামনি আসলের মধ্যে এই দুই গুণটা পাওয়া যাচ্ছে কিনা দেখেন। মামনি আসলগুলো তারকিবে আসে কিনা? মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, ঠিক আছে কিনা? তাহলে এই দুই গুণ পাওয়া গেলে তো মুরাব বলতে হবে। আমাদের যেখানে কি বলতেছে এটা আলাদা ব্যাপার, সংজ্ঞায় যেটা বলতেছি সংজ্ঞাটা যদি তার উপর প্রয়োগ হয় মুরাব বলতে হবে না, মুরাক্কাব হতে হবে, হয় কিনা? মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না, রাখে না, ঠিক আছে কিনা? তাহলে এগুলাকে কি বলতে হবে? মুরাব বলতে হবে মামনি আসলকে। দেখুন আমরা কি বলবো, বলছে দেখেন মামনি আসল যেগুলো আছে, মামনি আসল কি কি যে এখানে কি একটা ইসিম আছে? আমাদের বাহাস তো ইসিম নিয়ে, আমাদের বাহাস কি নিয়ে? মুরাব মামনি এগুলাতে কিসের প্রকার? মামনির প্রকার। সুতরাং যেগুলো ফেল আমর হাদের মারু ফেলে মাঝে সমস্ত হরফ সেগুলো মুরাব হয়ে যাবে আমাদের আলোচনা তো ইসমে মুরাব। এগুলো তো ইসিমও না, এগুলো তো কিও না। এক নম্বর জবাব বুঝছেন তো না? তাহলে এক নম্বর জবাব হলো এগুলো কি না? এগুলো ইসিম না। অথবা আমরা বলবো যে ইক্তিদাউন নসের মাধ্যমে, কিসের মাধ্যমে? নচের চাহিদার মাধ্যমে এগুলো মামনি হওয়াটা সাব্যস্ত। কেমনে? মামনি আসলের সাথে যেগুলা সাদৃশ্য রাখে এগুলা যদি মামনি হয়, তো যেগুলো স্বয়ং মামনি আসল সেগুলো বাতরি কাউলা মামনি হবে না। এটা আমাদের যেখানে দাবি করে না, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে যদি মামনি হয়, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে যদি মামনি হয়, যেগুলো স্বয়ং মামনি আসল সেগুলো বাতরি কাউলা মামনি হবে না। হবে কি হবে না? অথবা আমরা কয় নম্বর জবাব পেয়েছে? 3 নম্বর সর্বশেষ জবাব হলো মামনি আসল যেগুলো আছে সেগুলো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। কেমনে? ফেলে মাঝি যেটা আছে এটা আমর হাজারের সাথে সাদৃশ্য, আমর হাজার মারুফ যেটা আছে এটা হরফের সাথে সাদৃশ্য, হরফ যেটা আছে সেটা বাকি দুই প্রকারের সাথে সাদৃশ্য, মানে একটা আরেকটার সাথে কি? ফেলে মাঝি আমর হাজার মারুফ হরফের সাথে সাদৃশ্য, হরফ ফেলে মাঝি আর আমর হাজার মারুফের সাথে সাদৃশ্য, আমর হাজার মারুফ ফেলে মাঝি আর হরফের সাথে, মানে একটা তার বিপরীত গুলোর সাথে কি? কেমনে সাদৃশ্য? মামনি আসল হওয়ার দিক দিয়ে ফেলে মাঝি মামনি আসল না, তো বাকি দুই প্রকার এগুলো মামনি আসল সাদৃশ্য হয়েছে কিনা? বাকি দুই প্রকার থেকে আমার হাজার মারুফ মামনি আসল না, তাহলে হরফ মামনি আসল সাদৃশ্য হয়েছে কিনা? তাহলে পরস্পর একটা আরেকটার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। বুঝছেন এটা? আচ্ছা, এরকম